বিডি নিউজ 24 চ্যানেলে আপনাকে অভিনন্দন জানাই। আমরা আজকে যাকে নিয়ে বসেছি উনি হচ্ছে বর্তমানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। দ্বাদশ সংসদে ত্রয়োদশ একই না, দ্বাদশ মানে 12, ত্রয়োদশ মানে 13 সংসদ। দর্শক আপনারা বিষয়টাকে কেউ হালকা করে নেবেন না। আমরা আজকের যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ওনার দলের নাম এবং হচ্ছে দলের কার্যক্রম এবং অন্যান্য যত যা কিছু রয়েছে সবকিছু আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। প্লিজ আপনার নামটা একটু বলবেন আগে। আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মিস্টার রনি আহমেদ সরকার। দলের নাম বাঘ নাম্বার 1। মা রচনা। আমি দলের নামটা আরেকটু ক্লিয়ার, মানে বাঘ নাম্বার 1। বাঘ নাম্বার 1 এটা কি বনের যে বাঘ সেই বাঘ? না না, এটা ছবির লাগে মিলে বনের বাঘের সাথে স্টুডিয়াম মিলে আমি করছি। আন্তর্জাতিক প্রতীক, জাতীয় প্রতীক, ইন্টারন্যাশনাল প্রতীক বাঘ। আর কিছু এবং ইন্টারন্যাশনাল ছবিও আছে। ছবির নাম হচ্ছে আমার টাইগার নাম্বার 1। টাইগার নাম্বার 1 শাকিব খানের। আর আমারটা হচ্ছে বাঘ নাম্বার 1। এজন্য ছবির লাগে মিলে আমি ইতিহাসে রচনা করছি। তো আচ্ছা, আপনার এই দলের কার্যক্রম কি হবে, কি কি কাজ করতে চান আপনি? আমার দলের কার্যক্রম প্রথম হবে ভোটটা পবিত্র। কাল কিয়ামতের দিন আমি এমপি হয়ে সরকারে যদি ভোটটা পবিত্র, কিয়ামতের দিন আমার যে দায় নিতে হবে, আপনি আমার দায় নেবেন না। যত পাপ আমার মাথা উঠবে, কিন্তু আমি 2000 লোকের পায়ে ধরে আমার বিচারটা আমি বাংলার জমিনে পাই নাই। সেখানে জামাত আছে, আর অন্যান্য রাজনীতিবিদ আছে, বলবো না আমি সব দলে। আচ্ছা যাই হোক, আমরা আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছি এবং হচ্ছে আপনি সংসদ নির্বাচন করে মানুষকে কিভাবে উপকার করতে চান এবং আগামী সংসদ নির্বাচনে আপনি কত আসনে আপনি প্রার্থী দিয়েছেন বা দিবেন বলে চিন্তা ভাবনা করছেন? আমি 300 আসনই, আল্লাহ যদি আমার হাতে বাঁচে, আমি 300 আসনই প্রার্থী দেব। একাই চালিয়ে দেবেন? একাই 300 আসনে কোনো ব্যাপার না। দর্শক, এগুলা সবই সম্ভব। এখন বিষয় হইতাছে আমরা ওনার কাছ থেকে আরো জানবো যে এখন তো ওনার মনোনয়ন বিক্রি করার সময় এবং কয়টা মনোনয়ন বিক্রি হয়েছে বা কয়টা করবে সেটা নিয়ে আমরা ওনার কাছে জানবো। আমার আপাতত 2টা হয়েছে। 2টা মনোনয়ন বিক্রি হয়েছে? 2টা হয়েছে। টাকা পয়সা দিছে কিছু? হ্যাঁ দিছে। 20,000 টাকা করে 40,000 টাকা দিছে। 20,000 করে 40,000 টাকা। আপনারা যারা মনোনয়ন কিনবেন, আমাদের খায়রুল আলমের যে দল সেই দলের চেয়ে উন্নত নাকি? হ্যাঁ, টাইগার নাম্বার 1। টাইগার নাম্বার 1 খায়রুল আলম হলো জনকল্যাণ পার্টি। এবং হচ্ছে আপনার নামের জন্য কি বললেন? মিস্টার রনি আহমেদ সরকার। মিস্টার রনি আহমেদ সরকার। অলরেডি নামের সাথে সরকার যুক্ত। আপনারা আমাদের এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ধরনের যে সরকারগুলো রয়েছে বাংলাদেশের, সেই সরকারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। একটু কথা আছে, এখানে একটা সাবেক প্রধানমন্ত্রী পলায় গেছে গিয়া, সে 3 বাহিনীর প্রধান, তাকে কি করছে? একটা প্রধান ইচ্ছা করলে একটা আসামি ধরতে 5 সেকেন্ড লাগে না। 5 সেকেন্ড মাথা ক্লিয়ার ভাবে নেবেন। রাইট, একদম। একদম 3 বাহিনীর প্রধান হেড, সেটা রাজধানীতে। এবং আমি বনানীতে ইলেকশন করব। আমি মোট 10টা ইলেকশনে একটা প্রধানমন্ত্রী করতে পারবে, আইনে আছে। 10টা আসনে আমি একলা লড়বো। বিশেষ করে ভোলা সদর 1 আসন, বরিশাল 4 আসন, বরিশাল 5, গুলশান, বনানী, ঢাকা 10 আসন। আপনার আসন আমি নিজে লড়বো। আপনার সংসদীয় আসন হচ্ছে 10টাতে আপনি নিজে লড়বেন? নিজে লড়বো। আচ্ছা যাই হোক, আপনার দলের মূল স্লোগান কি আমরা একটু জানতে চাই? মূল স্লোগান হচ্ছে ডাক নাম গরম কুসুম পানি এবং বড়ির কাটা। বড়ির কাটা। যাক দর্শক, একটু হেসে নিলাম, বেয়াদবি মাফ করবেন। এখন বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে আপনার এবং আমাদের দলে আটটা আছে। আমাদের দলে কোনো নারী নেই। নারী নেতৃত্ব আরাম কোরআনে স্পষ্ট আছে। যদি কেউ থাকেন সাংবাদিক লইয়া সরাসরি চ্যানেলে আমি জবাব দিই। চ্যানেলে, আমাদের চ্যানেলে জবাব দেওয়া হবে এবং হচ্ছে নারী নেতৃত্ব হারাম, এটা উনি চ্যালেঞ্জ করেছেন। বড় চোর কলম আমার ব্যানারও লেখা আছে। বড় চোর কলম। বড় চোর কলম, হ্যাঁ আমার ব্যানার লেখা আছে। এবং আরেকটা লিখছি আমি, দুধের শিশুর হাতে কেন মোবাইল, আমি 26 সালে রচনা করছি। এটা নিয়ে আপনার কোনো কবিতা বই কিছু? হ্যাঁ, আমার ব্যানারে স্পষ্ট আছে। ব্যানার শুধু ব্যানারে আছে? ব্যানারে আছে। যাক দর্শক, আমরা অবস্থান আস্তে আস্তে টের পাচ্ছি। আমি ভোলার সব এমপিকে এই বছরের জন্য অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে যারা সংসদে নির্বাচন করবেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আপনার পারিবারিক ভাবে জানে আপনি যে নির্বাচন? সবাই জানে, আমার ফ্যামিলি সবাই জানে আমি যে রাজনীতি। তার মানে বাসায়ও জানে? হ্যাঁ, উনি নির্বাচন করছে, এটা বাসায় জানে। বিয়ে টিয়ে করা হয়েছে মনে হয়? হ্যাঁ হয়েছে। আমি মিথ্যা কবিরা গুনাহ, মিথ্যা কই আমি কি পাপ মাথায় নেবো? আপনি আমার কবরে যাবেন না, আমার কবরে আমার যেতে হইবে। কালকে আমাদের দিন আগে আমার কলবের বিচার। বাচ্চা কাচ্চা আছে মনে হয়? না, বাচ্চা কাচ্চা নাই, তারা গেছে গিয়া। এবং ইতিহাস আমি একজনের বাপ বলে গেছি। তারা কই গেছে? তারা চলে গেছে আমার সই ছাড়া। আপনার ওয়াইফ চলে গেছে? রাষ্ট্র বড় বেঈমান, ওনার ব্যানারও লেখা আছে। আপনি দেখেন রাষ্ট্র ঠিক মতন পরিচালনা হয় না। ও আচ্ছা আচ্ছা, তার মানে দুঃখটা কি আজকে আমাদের বাংলাদেশে মার্কেটে পর্যন্ত মহিলারা, আমরা পুরুষ কি করি? কি দাম আছে আমাদের মূল্য? কোন জায়গায় রাষ্ট্র ঠেকছে? বিষয়টা আসলে রাষ্ট্র বড় বেঈমান। যদি কোনো ম্যাজিস্ট্রেট লাগে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, আমি তাকে সম্মান হিসাবে
তাকে আমি গ্রহণ করব। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আরেকটু কথা বলি, মানে আপনি যে এই নারী নেতৃত্ব নেতৃত্ব হারাম, ইভেন নারীদেরকে মার্কেটে নেওয়া যাবে না, না। এই যে বিষয়টা আপনি কিভাবে সমাধান করতে, কিভাবে সমাধান? নারী মায়ের সমতুল্য, বড় বোন মায়ের সমতুল্য, তাদেরকে সম্মানের জায়গায় রাখতে হবে। সম্মানের জায়গা রাখবে। নারী থাকবে কই? ঘরে। আপনি বাজার লাগলে আপনি একটা লোক দিয়ে নেবেন, বা একটা বাইরে থাকলে বাইরে দিয়ে নেবেন, কিন্তু নারী মার খেড়ে যাবে কেন? আপনি যাই হোক। কিভাবে রাষ্ট্র চালান? রাইট রাইট, আপনার কথায় আমরা একাত্মতা পোষণ করছি, প্লাস হচ্ছে আপনি যেভাবে রাষ্ট্রটাকে সংস্কার করতে চান তারই ধারাবাহিকতা আপনি এখন সংসদ নির্বাচন হ্যাঁ। করবেন, প্লাস হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে আপনি নির্বাচিত হতে যাচ্ছেন। তো ভোলা 1 আসনে আপনি নির্বাচন করছেন আলটিমেটলি। আলটিমেটলি আমরা প্রচার এবছরের জন্য চলে যাচ্ছি, আমরা এবছর টাকা দায়ের করব না, কিন্তু সব এমপিকে আমি চেনে এবং জানে, আমি সব এমপিকে আমি সম্মান হিসাবে দেখি। আচ্ছা, টাকা দাখিল করবেন না, কিন্তু অলরেডি 2 জন এমপি দিয়া ফেলাইছেন, সেটা কিভাবে? সেটা আমার দলের থেকে দিয়েছি, তা করে আমি প্রচার করতে না বলছি, প্রচার করতে না বলছেন? না বলছি, কিন্তু আমি পার্টি খারাপ মানে হয়ে হেবার অ্যাকচুয়ালি হেরো টাকাও আমি আমি যদি একটা পদ নিতে চাই, কোনোভাবে সুযোগ আছে? সে আছে, আমার দলের কিছু নিয়মকানুন আছে। তারপর আচ্ছা, টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, টাকা তো 20,000 দেওয়াই লাগবে, ওটা সরকারি ভাবেই আমি নেব। গরিব মানুষের জন্য কোনো ডিসকাউন্ট হবে না? ডিসকাউন্ট আমি 5,000 কম নিতে পারি, 15,000 লাগবে, কিন্তু এখানে খরচ আছে, দলের পিছনে খরচ আছে, না, আপনার একটা মেহমান আছে। পয়লা বৈশাখের অফার চলে, তো একটা অফার দেওয়া যায় না? না, 15,000 টাকায় দিতে হবে ফিস। পয়লা বৈশাখ, তারপর সামনে ঈদ, 2টা অফার মিললে তো মোটামুটি 3-4 হাজার আসে মনে হয়। না, আপনি হায়ার করে নমিনেশন আনতে যাবেন ঢাকার আগারগাঁ থেকে আনা লাগবে। না, আপনি তো আমার কাছের লোক, তাহলে আমি দেখে তো ঢাকা- আপনি 5,000 কম লিখছি, কিন্তু আমারও তো খরচ আছে, দলে খাড়া করতে হয়েছে, এবং আমার দলীয় পতাকা দাফনের কাপড় মনে রাখবেন, দলীয় পতাকা দাফনের কাপড়। ও মানে রাজনৈতিক যে ব্যানার, সেটা আপনার প্রত্যেকটা দলেরই একটা পতাকা থাকে, flag আপনি আছে, দেখেন বিএনপির দলীয় পতাকা আছে, ধানের শেষ নিয়ে আচ্ছা, আছে। দাফনের কাপড় যদি আপনি দেন, ওটা ধবধবে সাদা, তাহলে আপনি কিভাবে ওটা ভাই, ওটা নিয়েই করবো। আর আমি জীবনে কখনো বিয়ে করবো না এই বাংলা জমিনে। ওটা যদি ময়লা লাগে তখন? হ্যাঁ, ওটা ময়লা লাগলে পরিষ্কার করে নেবে, ওটা ওইটাই তো যায় আমার। আমি যে মরলে যাবে কি, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, তার সঙ্গে কি গেছে? কিছুই যায়নি। সে তো রাষ্ট্রের জন্য অনেক কিছু করছে, হ্যাঁ, কি গেছে? ওই দাফনের উনিও কাপড়টাই। করেছে, জিয়াউর রহমান, জিয়াউর রহমানও দুজনে করেছে। আসলে আলটিমেটলি ভালো মানুষ ঠিক ছিল আছে। বলে আমরা জানি। এবার এখন দেখেন আপনি, আমরা রাজনীতি যারা করি, লন্ডনে বহুত বাড়ি করে, আমাদের একজন জনগণও না থাকা লাগে না, কিন্তু আমরা সিঙ্গাপুর যা বাড়ি করি, মালয়েশিয়া যা বাড়ি করি। মানে আপনি কিন্তু- প্রধানমন্ত্রী হলে আপনি বাইরে যাবেন না, না, দেশে না, থেকে দেশেই সবকিছু থাকবো, করবেন। আমার এই দেশের মাটি, এই দেশের জন্ম, এই দেশই আমি করবো। আচ্ছা, যাই হোক, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের এই ভোলাতে একজন প্রধানমন্ত্রী আছে। এবং আমি ক্ষমতায় গেলে ইলিশ মাছ ধরা কেন নিষিদ্ধ, এইটা আমি জাতির কাছে প্রশ্ন জানতে চাই। তাই? হ্যাঁ। আচ্ছা, ইলিশ মাছগুলো যে বাচ্চা বাচ্চা আমরা ধরে ফেলে, সেগুলো আমাদের অপরাধ না? না, অপরাধ না, এটা তো আল্লাহ কুদরত। আপনি একটা মাছ সৃষ্টি করেন, এটা তো আল্লাহ কুদরতই দেওয়া দিয়েছে, আপনি একটা মাছ সৃষ্টি করেন, জীবন দেন, না, এটা তো পসিবল না। পাবেন। এই মাসে মাছ তো আল্লাহ দিছে। ঠিক এক আছে। মিনিট, আমি 1 মিনিট যুক্ত করি। এই মাছটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের, হুম, এটা কিন্তু অন্য কেউ করবে না। না। এটা আমরা যদি 6 মাস বা 3 মাস মাছ না ধরি, তাহলে বাচ্চা মাছগুলো বড় হলে দেখা যায় আমরাই তো ধরবো, অন্য কেউ তো নিবে না। না, না, আপনারা ধরবেন, ঠিক আছে, আপনি করে রাষ্ট্রভাবে যে চালটা দেয়, সে চালটা যে জেল সে তো পায় না, এই জন্য সে আইন অমান্য করিয়া নদীতে জাল বাইতে দেয়। তা আপনারা কিভাবে সাহায্যটা দেন? ও আচ্ছা, যাক, আলটিমেটলি আপনার কথাটা কোন জায়গায় দাঁড়াইছে সেটা আমরা বুঝতে পারছি। জেলেরা তাদের ন্যায্য মূল্য পায় না, কিন্তু হচ্ছে সেখানে তাদের মাছও ধরা বন্ধ থাকে, তার মানে তারা 2 দিক থেকে তারা বিতাড়িত হচ্ছে। হ্যাঁ, বিতাড়িত একটা হচ্ছে মাছ ধরতে পারে না, দ্বিতীয় কথা হচ্ছে সাহায্যও পায় না। হ্যাঁ। এই সাহায্যগুলো নিয়ে যায় যে কোনো মহল, হ্যাঁ, যে কোনো মহল। একটা মহল নিয়ে যায়, তাদের কারণে কিন্তু তারা আলটিমেটলি আমরা ওনার যে কথাগুলো শুনতেছি, এগুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত এবার গুরুত্বপূর্ণ। আপনার আরেকটা প্রশ্ন আমি আপনার বলি, আমি তো টক শো দেই, যেহেতু প্রেস ক্লাবে চেনে, আপনি দেখেন টাকাটা পবিত্র, টাকার উপরে ছবি দেওয়া কিন্তু না যায়, কিন্তু ছবি দিছে, বঙ্গবন্ধু দিছে, তা আমি নাম বলবো না, বলিয়া লাইছি তো, কিন্তু টাকার উপরে ছবি আছে, টাকার উপরে মন্দির লেখা। আমরা কিসের রাজনীতি বাংলা জমিনে করি? না, আমরা যে আপনি দেখেন 20 টাকা একটা নোটে টাকাতে মন্দির লেখা আছে। মন্দির থাকতে পারবে না কেন? মন্দির আমাদের থাকবে না। দেশে তো থাকতে পারবে না, আমি বলি আপনি, আল্লাহ কি বলছে, যারা আমাদের পৃথিবীতে বাস করে প্রত্যেকটা মানুষকে আমরা ইসলামের দাওয়াত দিতে হবে, ইভেন প্রত্যেকটা মানুষের ধর্মকে মূল্যায়ন করতে হবে। সেই সূত্রে তো আমরা তাদের ধর্মকে মূল্যায়ন করতেই পারি, তারাও তো আমাদের দেশের নাগরিক। এখন আপনি প্রধানমন্ত্রী হিসেবে আপনি যদি হিন্দুদেরকে বাদ দিয়ে দেন বা অন্য ধর্মের লোকদেরকে বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার রাষ্ট্র চলবে না। না, না, আপনার আপনার সব রাষ্ট্রে- সমান অধিকার রাখতে গেলে আপনি দেখেন, আপনি মুসলিম হইয়া আপনি হিন্দুর নাম লইলে কিন্তু সেটা কবিরা গুনাহ হবে।
নাম তো নেওয়া যাবে, নাম নেওয়া নাম অসুবিধা নাই, না, নাম নেওয়া যাবে না, কিন্তু আপনি তাদেরকে অনুকরণ করা যাবে না। অনুকরণ করা যাবে বা আপনি সহযোগিতা করতে পারবেন, কিন্তু আপনি নাম নিতে পারবেন না। আপনি কোরআন জানিয়ে চান, যদি আমার কথা মিথ্যা হয়ে যায় আপনার সামনে যা শাস্তি হবে তা আমি আইনে গ্রহণ করে নিব। আচ্ছা যাক, যাই হোক আপনার কথা এবং আমি 2000 লোকের আমরা পায়ে বুঝলাম। গেছি বাংলার জমিনে, আজও পর্যন্ত বিচারটা পাই নাই। আমি কিসের বিচারটা কিসের? সেটা অন্য বিষয়, কিন্তু সেই বিষয়ের আমি পাই নাই। আমরা কিসের রাজনীতি করি? একটা গণ্য ব্যক্তি যদি এক জায়গায় সেটা কি বসে, আপনার ব্যক্তিগত পারিবারিক? সেটা আমার বেরিবারি ব্যাপার, সেটা রাজনীতি বিষয়ে আসবো না। আমি যদি যাই, যাই হোক, আমি যেটা বলছি সেটা করব। আমরা আলটিমেটলি অনেক এখন দক্ষিণ বাংলার অনেক সভাপতি আমি। সময় এখানে পাস করেছি, আমাদের অনেকগুলো সময় এখানে নষ্ট হয়নি। আমরা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নিয়ে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আমরা পরিচালনা করলাম। তো আপনাকে আমাদের চ্যানেল থেকে আপনাকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিতে চাই, ঠিক আছে? দর্শকের উদ্দেশ্যে যদি লাস্টে আপনার কিছু বলা থাকে 1 মিনিটের মধ্যে বলবেন। দর্শকের ইচ্ছা, আমার দলে কোনো নারী নাই, এক কথায় কোনো নারী নেব না আমি। আচ্ছা, নারী নিয়ে আমি পাপ করবো না। আমরা আপনার দলে এসে কি সাফল্য পেতে পারি? আমার দলের ওই ডাক নাম যেটা, বড়ির খাটা আর গরম পানি, গরম কুসুম পানি, ওইটা পাইবেন। এবং আমি যদি সরকার গঠন করতে পারি, হ্যাঁ। প্রত্যেকটা বাচ্চা দেয় আমি চল দিয়ে মাশাআল্লাহ। তার কষ্ট করি, আমার দ্বারে যাওয়া লাগবে না। দেখি রাষ্ট্রটা কিভাবে চলে, একদিন হইলো আমি এই বাংলাদেশে চালাবো, যদি আল্লাহ আমার হায়াতে সহিতে বাঁচায়। যাক, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের এই নিউজ 24 চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট টক শোতে। আসসালামু আলাইকুম।